আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। নাসিরউদ্দিন পাটোয়ারি এই ৫ আগস্টের পরে এই কথাবার্তায় এবং তেরিং বেরিং যদি বুঝেন, আমরা তেরিং বেরিংটা এখন প্রচলিত শব্দ, রাজনৈতিক তেরিং বেরিং এর গুরু হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং এই সমাজে যত রকম হুলস্থুল কাণ্ড কারখানা হয়েছে, সবকিছুর মৌন সমর্থন, প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে নাসিরউদ্দিন পাটোয়ারি আলোচিত। এবং তার কথাবার্তা অনেক ক্ষেত্রে বিরক্তিকর। এবং যদি বলেন যে রাজনৈতিক বেয়াদবি অসংখ্য করেছে, রাজনৈতিক বেয়াদবি আওয়ামী লীগের তো আর তারা দল মনে করে না। আওয়ামী লীগের কথা বাদই দিলাম, আওয়ামী লীগ সম্পর্কে যা বলে এগুলো মুখে আনার মতো না। বিএনপির তারেক রহমান সম্পর্কে রেগুলার বলে যাচ্ছে। বিএনপির সালাউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজারে গিয়ে এক গাদা কথা বইলা সেখান থেকে দাবরানি খেয়েছে। তারপরে বিএনপির লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কথাবার্তা বইলা তার লোকজনের খেপায় দিয়ে আসছে। এবং যারে পারে তারই ধরে, এরকম একটা সিচুয়েশন। এখন জামাতে ইসলামী আমেরিকান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিজে বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তাদের সেনাপতি হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। কোথায় ছেড়ে দিয়েছে? ঢাকার বিএনপির সেনাপতি মির্জা আব্বাসের ডেরায়। মির্জা আব্বাসের ডেরা সেই খিলগাঁও শাহজাহানপুর, সেই জায়গাটায় নাসিরউদ্দিন পাটোয়ারি এই 10 দলীয় বা 11 দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বাধীন, সেটায় এনসিপির প্রার্থী। জামাতের টোটাল শেল্টারটা তিনি পাচ্ছেন এবং ওই এলাকায় জামাতের একটা ফিক্সড ভোট ব্যাংক, ওটা ধরেন যে 10 to 15% যদি বলি, এরকম একটা ভোট ব্যাংক আছে। এখন ভেতর মেকানিজম করলে পরে এটা কত হয় সেটা আমি এখনো জানি না, এটা হয়তো 12 ফেব্রুয়ারি জানা যাবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে আমরা যেদিন কথা বলছি 27 জানুয়ারি 2025, তার আগের দিন তিনি দেখলাম যে বেশ মানে চলনসই ইংলিশ বলছেন। ইংলিশ যে খুব ওই যে শাকিব খান মার্কা ইংলিশ বলেছেন তা না, বা অনন্ত জলিল টাইপ ইংলিশ বলেন নাই। তিনি ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষণ টিম, তাতে মির্জা আব্বাস, বিএনপি, ইভেন ইনডাইরেক্টলি তারেক রহমানকে নিয়ে এক গাদা বিচার দিচ্ছেন। এবং এই বিচারও দিচ্ছেন যে তিনি নির্বাচন ক্যাম্পিং করতে গেছেন, ওখানে তার উপরে পচা ডিম, ময়লা পানি এগুলা ফেলা হয়েছে। কে ফেলছে স্পষ্ট করে বলেন নেই। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি গেলেন কাকরাইলে হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী ক্যাম্পিং এর জন্য, এবং সেটা বিএনপি ছাত্রদলের ডেরা। মানে ছাত্রদলের ডেরা ক্ষমতায় থাকলে পরে, বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে ছাত্রদল ওখানে ড্যাক সাইটে, এবং ছাত্রদলের ধাওয়া দেওয়ার ভিডিও অলরেডি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমাদের কর্মীরা সেখানে কাজ করছেন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদেরকে সে সম্পর্কে আরো আপডেট দিব। তবে এই যে জামাত যে বলল যে আমাদের সেনাপতি ছেড়ে দিয়েছি, এতে করে বিএনপির টার্গেটটা আরো বড় করলো কিনা? কারণ ভোটের হিসাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বলেন যে মির্জা আব্বাসের তুলনায় কোনো ফিগার খিলগাঁও শাহজাহানপুরে, তা তো কিছু না। এখন তাদের কিছু টিম দাঁড়িয়েছে, যেমন সারাটা বাংলাদেশ এখন জ্বালিয়ে খাচ্ছে হাতে গোনা 20-50টা ছেলে। 16 কোটি মানুষের একটা দেশে 20-50টা ছেলে একটা দেশকে শুধু মবকে পুঁজি করে, এবং তাদের মাথার উপরে ডক্টর ইউনূসের মতন একজন শক্তিশালী লোক আছে, তারা মিলে মাথায় ছেড়ে দিয়েছে, যাও এবার নির্বাচনরেও গরম রাখো। এই গরম রাখা মানে মাঠের উপর সাইডে সারফেসে হুলস্থুলের ভেতরে আড়ালে আসলে কি ঘটছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।